আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা আনকমন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর ভিউ দেখলে আপনি বলবেন এটা খুলনা নাকি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, এটা বাংলাদেশ নৌবাহিনী খুলনা। শৃঙ্খলা, সাহস আর নিখাদ দেশপ্রেম, এই তিনটি শব্দেই বাংলাদেশ নৌবাহিনীকে চেনা যায়। তবে হ্যাঁ, আমার ভিডিও আপনি নতুন দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। বহির্বিশ্বের মানুষ জানুক বাংলাদেশ নৌবাহিনীকে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নীল জলরেখায় ঘেরা একটি গর্বিত ভূখণ্ড। এই দেশের প্রতিটি ঢেউ পাহারা দেয় একটি সাহসী বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী। নীরবে নিভৃতে দেশের সাগর আর নদীর পাহারায় যারা সবসময় প্রস্তুত, তারা হলো আমাদের গর্বের বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য বয়ে আনছে সম্মান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর জন্ম নেয়। সাহস আর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার পর ধীরে ধীরে গড়ে ওঠে একটি আধুনিক ও শক্তিশালী বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ আজ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ নৌবাহিনীতে আছে আধুনিক যুদ্ধ জাহাজ, নৌ হেলিকপ্টার, সাবমেরিন এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার এবং নাবিক। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর কারণে বহির্বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনেক সম্মান দেয়। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কাজ হল সমুদ্র সীমা রক্ষা করা, নদী ও উপকূলীয় অঞ্চল নিরাপদ রাখা, মৎস্য সম্পদ রক্ষা করা, জলদস্যু দমন করা, চোরাচালান দমন করা এবং দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো। সর্বক্ষেত্রেই বাংলাদেশ নৌবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে। বন্ধুরা, ভিডিওতে দেখতেছেন আশার আলো স্কুল। বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্র সীমা রক্ষা নয়, মানবিক এবং সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নৌবাহিনীর ভিতরে গড়ে উঠেছে আশার আলো স্কুল। এটি একটি অনন্য উদাহরণ। এই স্কুলটি মূলত প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত। যেসব শিশুরা শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ে, আশার আলো স্কুল তাদের জন্য তৈরি করেছে একটি নতুন সম্ভাবনার আলো। এখানে শিশুদের দেওয়া হয় বিশেষ যত্ন, শিক্ষা, প্রশিক্ষিত শিক্ষক, থেরাপিস্টের সহায়তা, আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ, সমাজের মূলধারায় ফিরিয়ে আনার পথ। বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগ প্রমাণ করে সত্যিকারের শক্তি শুধু অস্ত্রে নয়, মানবিকতা ও সহমর্মিতা এবং ভালোবাসা। বাংলাদেশ নৌবাহিনীর ভিতরে যে মসজিদটি আছে, নামাজের মাধ্যমে নৌসেনারা এখানে আল্লাহর কাছে প্রার্থনা করেন, নিজেদের মনোবল ও শৃঙ্খলা আরও দৃঢ় করেন। এই মসজিদটিতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজ আদায় করা, দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এর ফলে নৌসেনারা ধর্মীয় মূল্যবোধ, সততা ও দেশপ্রেম আরও শক্তিশালী হয়। বন্ধুরা, বার্ষিক বনভোজনের কারণে আমি বাংলাদেশ নৌবাহিনীর ভিতরে আজকে ঢুকতে পেরেছি, আপনারা ঢুকতে পারবেন না, তাই ঠিকানাটা দিলাম না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। তো এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ মামুন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং আগামী দিনে কী ধরনের ভিডিও করা যায় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের ভিডিও আমার পেজে যাবে। থ্যাংক ইউ সো মাচ।